প্রত্যেককে বলবো আমরা সকলে মিলেমিশে আমাদের অধিকার লড়াইয়ে আমরা সামিল হব। আগামী কালকে 14 ফেব্রুয়ারি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভের বিধানসভার এমএলএ তিনি ডাক দিয়েছেন ওয়াকাফ-বিলের। এই ওয়াকাফ-বিলের ডাকে আমরা সকলে সাড়া দেব। কে টিএমসি করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, এটা দেখবার সময় এখন আমাদের নয়। আমরা সবাই মুসলমান, আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই ঐক্যের সাথে একসাথে মিলেমিশে কালকের শিয়ালদা স্টেশন চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত সবাই আমরা কাঁধে কাঁধ মিলে যাব। এই বলে আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম। এখন বলিয়ারে পুরাতন মসজিদের মুয়াজ্জিন তিনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সমস্ত গ্রামবাসীগণেরা আজ আমাদের ভাতের হাঁড়ি খেয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? কারণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের 4টি বিধান রব্বুল আলামিন প্রত্যেক মুসলমান মানার উপর ফরজ করেছেন মানার জন্য। আমরা সঠিকভাবে মানতে পারি না, তথাপিও আজ কেন্দ্র সরকার এমন একটা জায়গা হাত দিয়েছে যে জায়গাটা থেকে আমাকে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। কোরআন মাননে আলা মুসলমান, হাদিস মাননে আলা মুসলমান। আজ আমাদের কোরআনকে একেবারে দূরে সরিয়ে, হাদিসকে দূরে সরিয়ে, আল্লাহ রাসূলের মহব্বতটাকে দূরে সরিয়ে আজ তারা আমার একটা জায়গা আমাদেরকে হাত দিয়েছে যে একেবারে আমাদের ভাতের হাঁড়ি, মুসলমানের ওয়াকফ সম্পত্তি, মুসলমানের বাপদাদারা যে আমাদের ওয়াকফে লিল্লাহ আল্লাহ রাসূল দান করেছেন, এগুলো সবই মুসলমানের। অন্য কোন জাতি ধর্ম নির্বিশেষে আজ ভারতবর্ষের জমিনে অনেক মানুষ বসবাস করে, তাদের নয়, শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের সম্পত্তি ওয়াকফিল্লাহ, ওয়াকফের সম্পত্তি আল্লাহ পাকের আল্লাহ রাসূল তারা দান করে গিয়েছেন। প্রত্যেক মুসলমানের অসহায়, দরিদ্র, নিম্ন শ্রেণীর যত গরিব মানুষ তাদের উদ্দেশ্য করে আজ আমাদের পূর্বপুরুষরা দান করে গেছেন। আজ মোদী সরকার, অমিত শাহ এমন পরিকল্পনা করলো যে মুসলমানেরা কোন দিনের জন্য বিজেপি দেখে যে 1 কোটি টাকা দেওয়া হয়, তারা কোনদিন একটা ভোট মুসলমান বিজেপি আমাদের দেবে না। তাই তারা পরিকল্পনা করে এমন একটা সিদ্ধান্ত গোপনে রাত্রের বেলা এমন একটা বিল তারা পাশ করে নিল যে মুসলমানের যেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস তারা মানবে, কিন্তু আমাদের হাতে তারা থাকবে। আমরা যা বলবো আমাদের কথা মতো তারা উঠবে আর বসবে। এই পরিকল্পনা করে আজকে তারা আমাদের উপর এমন উৎপীড়ন, এমন কালাকালীন আইন তারা পাশ করেছে, মুসলমানের যেন বুকের হাত তারা ভেঙে দিচ্ছে। তাই আমরা সকলে এখান থেকে গর্জে উঠতে চাই। আজকে কালাকানুনের বিরুদ্ধে, এই আইনের বিরুদ্ধে, এই যে বিল যারা পাশ করেছে, এই বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সবাই গ্রামে গঞ্জে, পাড়াতে, নগরে, বস্তিতে বস্তিতে এখান থেকে আমরা গর্জন দিতে চাই। সিংহের মতো আমরা 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, আমরা বিড়ালের মতো আমরা 100 বছর বাঁচতে চাই না। আল্লাহ পাক যেন আমাদের এই প্রতিবাদ সভাকে সেদিনের জন্য আল্লাহ পাক যেন প্রত্যেকের এই প্রতিবাদকে কবুল করে নিয়ে মুসলমানের ওয়াকফ সম্পত্তি আল্লাহ পাক যেন হেফাজত করে নিয়ে আল্লাহ পাক যেন প্রত্যেক মুসলমানের কোলেতে এই ওয়াকফ সম্পত্তি আল্লাহ পাক যেন ফিরিয়ে দেয়। আল্লাহ পাকের কাছে এই দোয়া, এই আমার আপনার আকাঙ্ক্ষা, এই আমার আপনার আশা, আল্লাহ পাক যেন আমার আপনার এই নিয়ত, আমার আপনার এই আশা আকাঙ্ক্ষাকে কবুল করে নিয়ে মুসলমানের কোলে আমাদের সম্পত্তি আল্লাহ পাক যেন ফিরিয়ে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে
অখাপ নিয়ে বক্তব্য রাখবে আমিরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকে আন্দোলন কি শেষ নাকি? আজকে শেষ না তো, সবে শুরু হচ্ছে, তাই তো? আচ্ছা, এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা কি হিন্দু মুসলিম মারপিট করব নাকি? আমরা আমাদের প্রতিবেশী ভাইদের সঙ্গে, বোনেদের সঙ্গে, আমাদের প্রতিবেশী যারা হিন্দু ভাইয়েরা আছে আমাদের আশেপাশে, তাদের সঙ্গে কি মারপিট দাঙ্গা হাঙ্গায় জড়িয়ে যাব? আমাদের শত্রু বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, আরো যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের প্রতিবেশী হিন্দু মুসলিম যেমন আমরা মিলেমিশে ছিলাম, আছি, থাকবো, তাই তো? এই ওয়াকাফ সম্পত্তি কি? হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে এরা মানে ছোট করে গ্রাম অঞ্চলে কেন এরা ছোট ছোট করে মানে একটা মিছিল করলো কিংবা একটা অনুষ্ঠান করছে। ছোট ছোট করে এই যে মিছিল আর এই যে বক্তব্যের অনুষ্ঠান করার কারণ হচ্ছে একটাই, গ্রামের মানুষকে জানাতে হবে। গ্রামের মানুষ দেখেন, আমরা আমাদের গ্রামের মানুষ অনেকেই আছে যে ওয়াকাফ কি, ওয়াকাফ সম্পত্তি কি, কোথা থেকে এসছে, এসবগুলো অনেকেই জানে না। এইগুলো আমাদের যারা জানে, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আরো যারা গ্রাম অঞ্চলে জ্ঞানী ব্যক্তি আছে, মাস্টাররা আছে, তাদের উচিত মানুষদেরকে জানানো, এগুলোকে ওয়াকাফ সম্পত্তি নিয়ে সজাগ করা। তাই আমরা মনে করেছি যে গ্রাম অঞ্চলে ছোট ছোট করে মানুষকে জানানো দরকার। আমরা মুসলমানরা কিসের বিরুদ্ধে আন্দোলন করছি? হিন্দুদের মসজিদ ভেঙে দেওয়ার জন্য আন্দোলন করছি না, হিন্দুদের জমি কেড়ে নেওয়ার জন্য আন্দোলন করছি না। আমাদের জমি, আমাদের বাপ-দাদার জমি, আমাদের পূর্বপুরুষদের আমাদের জমি, যেগুলো আমাদের উন্নয়নের জন্য, মসজিদ, মাদ্রাসা, আরো কবরস্থান এবং আমাদের গরিব মেয়েদের বিবাহের জন্য, গরিব ছেলেদের শিক্ষার ব্যবস্থার জন্য যেসব সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য রেখে গিয়েছে, সেই সম্পত্তি কেন্দ্রের সরকার আইন করে সেই সম্পত্তিগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং আইন হয়ে গেছে। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন এটা। কোন হিন্দু ভাই বোন যেন আমাদের ভুল না বোঝে যে আমাদের বিরুদ্ধে হয়তো আন্দোলন করছে, মোটেও না। আমরা কোনো হিন্দু ভাই বোনদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, তাদের কোনো বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই। আমাদের অভিযোগ, সংবিধান হচ্ছে ভারতবর্ষের সংবিধান। সংবিধান কোনো মুসলমানের না, কোনো হিন্দুর না, কোনো খ্রিস্টানের না, কোনো জৈনের না, কোনো বৌদ্ধের না, কোনো ধর্মের না। সংবিধান ভারতের, ভারতবাসীর সংবিধান। এই সংবিধান আমাদেরকে দেওয়ার জন্য, এই সংবিধান ভারতবাসীকে উপহার দেওয়ার জন্য আমাদের পূর্বপুরুষ সংবিধান যদি কেউ আজকে অমান্য করে, যদি সেই সংবিধান কেউ ভাঙতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, ঠিক তো? সেই সংবিধান আমরা বাঁচিয়ে রাখার জন্য যেরকম আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিল, যে লড়াই শিখিয়ে গেছে ভগৎ সিং, যে লড়াই শিখিয়ে গেছে আশফাকুল্লাহ খান, যে লড়াই শিখিয়ে গেছে শের আলী খান, যে লড়াই শিখিয়ে গেছে ক্ষুদিরাম বসু, যে লড়াই শিখিয়ে গেছে চন্দ্রশেখর আজাদ, তাদের সেই লড়াইয়ের দিকে তাকিয়ে যে লড়াই শিখিয়ে গেছে নেতাজি, দেশের হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের পথ অনুসরণ করে এই ব্রিটিশদের বিরুদ্ধে, এই ব্রিটিশের দালালদের বিরুদ্ধে আমাদের, ঠিক তো? কোন দেশবাসীর বিরুদ্ধে আমাদের লড়াই না। আমাদের সম্পত্তি তারা কেড়ে নিতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। সোজা সাপটা, বেশি কথা বোঝানোর দরকার নেই, পেলেন একটা বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি। মনে করেন একটা চাদর বিছানা আছে এই টেবিলের উপর, এই চাদরের উপরে আমি আমার ফোনটা রাখলাম, মনে করেন আমার এই রুমালটাও রাখলাম, মনে করেন এই যে চাদরটার উপর থেকে এতগুলো জিনিস রাখার পরে এই চাদর থেকে আমি যদি একটা করে একবার রুমাল তুলবো, পকেটে রাখবো, একটা সময় লাগবে। একবার মোবাইলটা তুলবো, একটা সময় লাগবে। একবার মাইক্রোফোনটা তুলবো, আর একবার সময় লাগবে। আর যদি আমি চাদরটাই একেবারে টেনে তুলে নেই, তাহলে আমার সময় লাগবে? চাদরটা একেবারে গুছিয়ে নিয়ে চলে যাবো, আবার সবগুলো একেবারে চলে আসবে, একবারে সময় চল যাবে। তা এই সরকার চেয়েছে একবার ওদের মুসলমানদের মসজিদে আঘাত না দিয়ে, একবার মাদ্রাসায় আঘাত না দিয়ে, একবার গোরস্থানে না আঘাত দিয়ে, একবার ওদের টুপির বিরুদ্ধে আঘাত না দিয়ে, একবার ওদের ধর্মের কোরআনের বিরুদ্ধে আঘাত না দিয়ে, নানান বিরুদ্ধে আঘাত না দিয়ে ওদের যে ওয়াকাফ যে সম্পত্তি আছে, ভারতবর্ষে যে ওয়াকাফ বোর্ড আছে, সেই বোর্ডটাই যদি আমরা বাতিল করে দিতে পারি, তাহলে সবগুলো আমাদের চলে আসবে। এই প্ল্যান করে
আমাদের এই সম্পত্তিগুলো ওরা নিয়ে নিতে চাচ্ছে। বোঝা গেল? তাহলে আমাদের কারোর সঙ্গে কোনো হিংসা নাই, কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই। আমাদের লড়াই, আমাদের জিনিস, আমাদের অধিকার, আমাদের পূর্বপুরুষদের অধিকার আমাদের ফিরিয়ে নেওয়ার লড়াই। এই লড়াইয়ের জন্য আমাদের যা করার উচিত তাই করতে আমরা রাজি আছি কিনা? একজনকে দেখছি আছি তো? লড়াই যেভাবে কোন বিয়াদব লাইভটা দেখছে একজনা? শেয়ার করো তাড়াতাড়ি শেয়ার করো। সংবিধান মেনে, গণতন্ত্র ভেঙে, সংবিধান ভেঙে, আইনকে অমান্য করে আমরা কোনো আন্দোলন করব না। তাহলে আবারও একবার পুলিশ প্রশাসন এবং ল অ্যান্ড অর্ডারকে বলছি, আইন রক্ষা করার দায়িত্ব শুধু একা মুসলমানদের নয়, ভারতবাসীদের। এদিকেও আপনারা একটু খেয়াল রাখবেন। যখন না হবে তখন আইন তো ভাঙতে এমনি বাধ্য হয়ে যাবে মানুষ, সেটা যেন না পারে পুলিশ প্রশাসন এবং ভারতবর্ষে আরো যারা নেতা নেতৃত্ব রয়েছে তাদেরকে অনুরোধ করব যেন বিষয়টা দেখে। এবার বলি, আচ্ছা চোর তো চোরই হয় নাকি? যে ছাগল চুরি করবে সেও চোর, যে মুরগি চুরি করবে সেও চোর, যে গরু চুরি করবে সেও চোর, যে জমি চুরি করবে সেও চোর। চোর চোর। তাহলে রাজ্য সরকার আমাদের ওয়াকাবের সম্পত্তি যতগুলো চুরি করে রাজ্যের নেতা আমলা চামচারা খেয়ে রেখেছে, এখনো রেখে দিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই না করে কেন্দ্রের বিরুদ্ধে আমরা লড়াই করবো শুধু? এও চোর, ও চোর, এ যেমন চুরি করছে ও চুরি করছে, এ চোরের বিরুদ্ধে আমি বলবো আর ও চুরির বিরুদ্ধে বলবো। ও কেন্দ্রে রয়েছে বলে ওর বিরুদ্ধে বলবো না, রে বাড়ির বলে এর কাছে বুঝে বুঝে চলবো না। আন্দোলন হবে, আন্দোলনের মতন আন্দোলন হবে। এ চোরের বিরুদ্ধে যেমন বলবো, ও চোরের বিরুদ্ধে তেমন বলবো। এও আমার চুরি খেয়েছে, এখনো খেয়ে রেখেছে, আরো খাচ্ছে, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, ওর বিরুদ্ধে আন্দোলন চলবে। আমি রাজ্যে আন্দোলন করছি বলে রাজ্য সরকারের পক্ষে বলবো আর কেন্দ্রের বিরুদ্ধে বলবো, এই আন্দোলন আমরা করিনি। আমরা চোরের বিরুদ্ধে আন্দোলন করছি। আমাদের সম্পত্তি তোরাও জড়ে খাচ্ছিস, ওরাও জড়ে খাচ্ছে, সবাই ফেরত দে। তাহলে আগামী দিন, বক্তব্য বেশি লম্বা চড়া না, আগামী দিন লড়াই আরো অনেক হবে, লড়াই জারি থাকবে। আমাদের এই লড়াইতে আপনারা সবাই আমরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে সাথ দেবো তো, সবাই মিলেমিশে। আগামীকাল শিয়ালদা থেকে ধর্মতলা একটা মিছিল আছে। কোন পার্টি কোন ব্যানারে আমাদের কিছু দেখার দরকার নেই। আমাদের আরো ভাইরা বলছিল যে কে টিএমসি করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, কে বিজেপি করে, আমাদের কিছু দেখার দরকার নেই। এখন আমাদের একটাই দেখার দরকার, আমরা মুসলমান এবং আমরা ভারতীয়। আমাদের এই লক্ষ্য রেখে আমাদের এই লড়াইটা এগিয়ে যেতে হবে। এই লড়াই আমাদের সফল করতে হবে। যতদিন না এই কেন্দ্র সরকার এই বিল বাতিল করবে ততদিন আমরা রাস্তায়, মাঠে ঘাটে, আইনি ভাবে যেভাবে পারি আমরা সেইভাবে লড়াইতে জারি থাকবো। থাকবো তো আমরা সবাই মিলেমিশে চলবো এবং লড়াইয়ের মতন হবে। শেষ কথা বলবো, আন্দোলন যেখানে হবে, যেখানে মিটিং হবে, মিছিল হবে, সব জায়গায় আমরা যাবো তো, সব জায়গায় যাবো, চেষ্টা করবো সব জায়গায় যাওয়া। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, নেতৃত্ব দেখে আন্দোলনে যাবে। কে নেতৃত্ব দিচ্ছে? যে নেতৃত্ব দিচ্ছে হয়তো সেই আমাদের অকাপ সম্পত্তি হয়তো ঝেড়ে খেয়ে রেখেছে, আমরা নিজেরাই জানি না। নেতৃত্ব দেখে যাবে। এমনও হতে পারে সে যদি নাও খেয়ে রাখে, যারা ঝেড়ে খাচ্ছে তাদের পেছনে সাথে ফেলে তুলেছে এরা। নেতৃত্ব দেখে আন্দোলনে যাব। আগামী দিন আমাদের এই লক্ষ্য সফল হোক। মা বোনেদের বাড়ি বাড়ি সবাইকে বলবো আপনারা সবাই সচেতন এবং আমাদের জন্য, আপনাদের বাড়ির ছেলেদের জন্য কেউ যেন আটকে রাখবে না। এই লড়াই আমাদের ইমানি লড়াই, এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই, ভারতবর্ষের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। আপনাদের স্বামীদের, ছেলেদের, বাপেদের কারো বাড়ি আটকে রাখবে না। যেখানে যেভাবে ন্যায় সত্য হকের হয়ে যেখানে লড়াই হবে আমরা সেই লড়াইতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আমাদের যে মিছিল ছিল সেটা এখনই শেষ হবে। কিছু স্লোগানের মাধ্যমে আমাদের এই মিটিংটা শেষ করব। আমরা এই স্লোগানটা আমাদের সব ভাইকে আমরা শামিল হওয়ার জন্য বলবো। সবাই কাছে চলে এসো। ভারতবর্ষ সংবিধান দিয়া, ভারতের সংবিধান দিয়া।
আমাদের সংগ্রাম, ভারতবাসীর সংগ্রাম, আমার সংগ্রাম, এই জুড়ে আসলো বীর হিন্দু মুসলিম দিচ্ছে ডাক, কালা কানুন নিপাত, ভারতের জনগণ দিচ্ছে ডাক, কালা কানুন নিপাত। ভুলিনি দেশভাগের কথা বিজেপি, তুমি বইলে দেখো তোমার বুকে সবার কথা। মনের বুকে বাবা সাহেব আম্বেদকরের দেশে কারো বাপের না, কালা কানুন বাতিল হোক, কালা কানুন বাতিল হোক। আমাদের সংগ্রাম, বীর মানছি না, মানব না, এই কালা কানুন মানছি না, মানব না। মোদী সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে, চপ্টার বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, ভারতবাসী জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ, বাবা সাহেব আম্বেদকর জিন্দাবাদ, এপিজে আব্দুল কালাম জিন্দাবাদ, এপিজে আব্দুল কালাম জিন্দাবাদ, আমাদের সংগ্রাম। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, সকল গ্রামবাসীকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আগামী দিন সবাইকে বলবো এরকম সংগ্রামে আমাদের আসতে শুরু হলো। আগামী দিন অনেক 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 লড়াইকে আমাদের যোগ দিতে হবে, এই আশা আপনাদের কাছে রাখছি, আপনাদের পাশে পাবো এই আশা আপনাদের কাছে রাখছি।